রজব মাস শুরু হয়েছে এবং রজব মাসের চাঁদ দেখা গেলেই আমাদের দেশের মিডিয়াগুলো, পত্রপত্রিকা বলুন আর টেলিভিশন চ্যানেল বলুন, তারা নিউজ করে এইভাবে যে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠকে এটা সিদ্ধান্ত হয়েছে যে চাঁদ দেখা প্রমাণিত হয়েছে, অতএব অমুক তারিখে শবে মেরাজ। রজব মাস আসলেই আমরা এই মাসে শবে মেরাজ আছে, সেটা অমুক তারিখে, এই জিনিসটা আমাদের দেশের প্রায় সব মানুষের কাছে সংবাদ মাধ্যমগুলো পৌঁছে দেয়। কিন্তু যেই সংবাদটা পৌঁছানো দরকার, যেই সংবাদটা পৌঁছানোর জন্য কোরআনে তাকিদ দেওয়া আছে, সেই সংবাদটা এদেশের শতকরা তো দূরের কথা হাজারে একজন মানুষও জানে কিনা সন্দেহ। সেটা হলো রজব মাস হলো সম্মানিত 4 মাসের একটা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফী কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। বছরে 12টি মাস আছে। এই 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা দিয়েছেন সম্মানিত মাস। সেই সম্মানিত 4 মাসের একটি হলো এই রজব মাস। আমরা রজব মাস আসলে মেরাজের মাস এটা জানি, অথচ রজব মাস যে সম্মানিত 4 মাসের এক মাস, সম্মানিত মাস হিসাবে এই মাসে বিশেষ কিছু করণীয় বর্জনীয় আছে, সে বিষয়ে এদেশের বেশিরভাগ মুসলমান জানে। অতএব মোহতারাম হাজরিন, আমাদেরকে জানতে হবে যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে কি দেখেছেন। তিনি মেরাজে গিয়ে যে বিষয়গুলো দেখেছেন এর ভিতরে একটা বিষয় হলো তিনি জিবরিলকে দেখেছেন। জিবরিল ফেরেশতাকে তিনি তার আপন যে সুরত, তার আসল যে রূপ, সেই রূপে তিনি দেখেছেন। বিভিন্ন বর্ণনা দ্বারা প্রমাণিত যে জিবরিলকে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো ডানা দিয়েছেন? 600 ডানা। এবং তার এক একটি ডানা এক প্রান্ত থেকে অপর প্রান্ত যতদূর মানুষের চোখ যায় ততদূর পর্যন্ত বড়। এত দীর্ঘ, এত বড় বৃহৎ 600 ডানা আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। জিবরিলের যে আসল রূপ, মহা সৃষ্টি আল্লাহ তাআলার, যে জিবরিল আয়াতুম মিন আয়াতিল্লাহ, আল্লাহর অসংখ্য নিদর্শনের মধ্যে জিবরিলের অস্তিত্ব একটা নিদর্শন। এটিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে তার আসল রূপে দেখার সুযোগ পেয়েছেন। এটি ছিল একটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজে তিনি আরো যা দেখেছেন তার মধ্যে দ্বিতীয় হলো বোরাক তিনি দেখেছেন। বোরাক একটি বাহন। এই বোরাক এটা ঘোড়া এবং গাধা এগুলোর সমজাতীয় কাছাকাছি পর্যায়ের এক ধরনের একটা বিশেষ বাহন, যেই বাহনের সমজাতীয় আরেকটা বাহন পৃথিবীতে নাই। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আল্লাহ তাআলা স্পেশাল পাঠিয়েছেন। যদিও আল্লাহ তাআলা চাইলে তাকে সরাসরি উপরে তুলে নিতে পারতেন, কিন্তু আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাদাইল, দুনিয়াতে সবকিছু ওসিলা এবং মাধ্যম দিয়েই হয়। এজন্য আল্লাহ তাআলা এই বাহনটা ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা এই বাহনের মুখাপেক্ষী না, এটা ছাড়াও তিনি তার বান্দাকে নিতে পারতেন। আল্লাহ তাআলা এই নেয়ামতটা মেরাজের মাধ্যমে দিয়েছেন যে তিনি আদম আলাইহিস সালামের সাথে, ঈসা এবং ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে, ইউসুফ এবং ইদ্রিস আলাইহিস সালামের সাথে, মুসা এবং হারুন আলাইহিস সালামের সাথে এবং ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7 আসমানে এক একজনের সাথে সাক্ষাৎ তিনি করেছেন। চতুর্থত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যা দেখেছেন সেটা হলো আল্লাহ তাআলা সূরা কাউসারে বলেছেন, ইন্না আ'তাইনাকাল, হে রাসূল আমি আপনাকে দান করেছি কাউসার। কাউসার শব্দের অর্থ হলো অধিক কল্যাণ, প্রভূত কল্যাণ। এখানে হাউজে কাউসারও বোঝানো হতে পারে। হাউজে কাউসার যেটি আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দিবেন কিয়ামতের ভয়াবহতম দিনে, যেদিন পিপাসায় মানুষের প্রাণ ওষ্ঠাগত হওয়ার উপক্রম হবে, কিন্তু মৃত্যু তো আর হবে না। সেই ভয়াবহ কঠিন সময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দান করবেন এবং হাউজে কাউসারে অজস্র পরিমাণে এটা থেকে পান করার জন্য পাত্র থাকবে। তার তত্ত্বাবধানে সেখান থেকে পানি পান করানো হবে। তিনি তার উম্মতের মধ্য থেকে যারা সুন্নাহকে আঁকড়ে ধরেছে, বিদআত থেকে যারা দূরে থেকেছে, শিরক থেকে যারা দূরে থেকেছে, তাওহীদ যারা মজবুত করেছে, আকীদা ঈমান যারা বিশুদ্ধ করেছে, প্রতিটা আমলে সুন্নাতে রাসূলকে জেনে জেনে আমল করেছে, বিদআতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, এ আল্লাহর বান্দাদের জন্য যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে যাওয়ার পর তার দ্বীনের মধ্যে পরিবর্তন করে নাই, কোন রকম বিদআত সংযোজন করে নাই, কোন বিয়োজন করে নাই, এই মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। সেই হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন মেরাজে নিয়ে জিবরিলের মাধ্যমে নবীজিকে দেখিয়েছেন, তাকে দেখার সুযোগ করে দিয়েছেন যে এই সেই হাউজ
যে হাউজ আপনাকে দান করা হবে কিয়ামতে, ভয়াবহ সময়ে আপনি যখন মানুষকে পানি পান করাবেন, সেটা তিনি মেরাজ অবলোকন করেছেন। ঠিক একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে জাহান্নামের যে দারোয়ান, যার নাম হলো মালিক, সে মালিক দারোয়ানের সাথে সাক্ষাৎ, জাহান্নামের প্রধান প্রহরী, তার সাথে সাক্ষাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে হয়েছে। বাইতুল মামুর নামে একটা মসজিদ, একটা ঘর আছে যেটা সপ্ত আসমানের উপরে, এবং যেটা বাইতুল্লাহ, যেটা মক্কাতে মসজিদুল হারাম, এই মসজিদুল হারাম কাবা ঘরের ঠিক বরাবর উপরে একেবারে সপ্ত আকাশের ঊর্ধ্বে বাইতুল মামুর নামক এই মসজিদ সেখানে স্থাপিত আছে। এই মসজিদে প্রতিবারে 70,000 ফেরেশতা প্রবেশ করেন আল্লাহর ইবাদতের জন্য। যারা একবার ঢুকেন তারা ইবাদত করে বের হওয়ার পর আর তারা ঢুকেন না, নতুন 70,000 ঢুকে। আল্লাহ তাআলার ফেরেশতা কত অগণিত, তাদের সংখ্যা কত বেশি, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। এখান থেকে কিছুটা আঁচ এবং অনুমান করা যায়। সেই বাইতুল মামুরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যাওয়ার এবং সেখানে উপস্থিত হওয়ার সুযোগ দিয়েছেন মেরাজের মাধ্যমে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেছেন যে তিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন। যেই মসজিদে আকসার চতুর্পাশে আল্লাহ তাআলা বরকত দিয়ে রেখেছেন, আল্লাহ কিছু কুদরত দেখাতে চেয়েছেন, সেজন্য তিনি সেখানে নিয়ে গেছেন। সেখানে জিবরিলের সাথে যাওয়ার পর দেখলেন যে সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ, তারা কেউ রুকুতে আসেন, কেউ সিজদায় আসেন, তারা তো দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের রূহকে মসজিদে আকসায় পাঠিয়েছেন। কিভাবে, কোন উপায়ে তাদেরকে তিনি রেখেছেন, তার একমাত্র ইলম আল্লাহ তাআলা ভালো জানেন। শুধু হাদিসের বর্ণনা থেকে আমরা এটুকু জানি যে বিভিন্ন নবীকে, বিভিন্ন রাসূলকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসায় দেখেছেন, কেউ রুকুতে, কেউ সিজদায়, কেউ দাঁড়িয়ে আল্লাহ ইবাদত বন্দেগী করছে। এরপর একটা পর্যায়ে আজান হলো এবং সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে অপেক্ষা করছেন জামাতে সালাত আদায় হবে। ইমামতি কে করবে? যে ব্যক্তি ইমামতি করবে সে সবচেয়ে শ্রেষ্ঠ, যে সবচাইতে জ্ঞানী, যে সবচাইতে বেশি কেরাত জানেন, ইলম রাখেন, সেই ব্যক্তি ইমামতি করবে। নবী আলাইহিস সালামের হাদিসও আছে, ওয়ালিয়াউম্মুকুম আকরাউকুম আও আ'লামুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ইলম যারা আছে, সবচেয়ে বেশি কোরআনের জ্ঞান যারা আছে, সেই ইমামতি যেন করে। তো এখন নবীগণ সবাই অপেক্ষা করছেন যে ইমামতি কে করবে। সবাই অপেক্ষমান, কেউ ইমামতি করতে যাচ্ছেন না, কেউ কাউকে সাধছেও না। ঠিক এমন সময় জিবরিল আলাইহিস সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এসে হাজির হলেন এবং তাকে জিবরিল বললেন, আপনি সামনে যান, ইমামতি করেন। তখন আমাদের নবীজির ইমামতিতে, তার নেতৃত্বে সমস্ত নবী রাসূলগণ মসজিদে আকসাতে সালাত আদায় করলেন। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করলেন যে তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সকল নবী এবং রাসূলদের শ্রেষ্ঠ এবং সেরা, যার কারণে তাকে দিয়ে আল্লাহ তাআলা সবার ইমামতি করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম এবং জান্নাতের বিশেষ কিছু দৃশ্য দেখিয়েছেন মেরাজের সফরে। সেগুলো কি ছিল? জাহান্নামের বিশেষ কিছু আযাব, বিশেষ কিছু শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন। এই শাস্তিগুলো সেই সকল অপরাধের, যে অপরাধগুলো অন্য অনেক অপরাধের চাইতে অনেক বেশি ভয়াবহ। এর মধ্যে একটা হলো গীবত। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেরাজের সফরের কোন একটা মুহূর্তে তিনি জিবরিলের সাথে যাচ্ছেন। জিবরিল তাকে দেখালেন যে এ হলো জাহান্নাম, যেখানে আল্লাহর অবাধ্যরা, পাপিষ্ঠরা, যাদেরকে এই ঠিকানায় আসতে হবে, অনন্তকাল কাফেররা এখানে জ্বলতে থাকবে, শাস্তি হতে থাকবে, মৃত্যু হবে না, শুধু শাস্তি এবং কষ্ট ভোগ করতে থাকবে। এর মধ্যে জাহান্নামের একটা দৃশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখে পড়লো। তিনি দেখতে পেলেন যে কিছু লোক, তাদের হাতে অনেক বড় বড় নখ। এই নখগুলো সাধারণ কোনো নখ নয়, এগুলো লোহা পিতলের নখ, অনেক বড় বড়। তারা সেগুলো দিয়ে তাদের মুখ আঁচড়াচ্ছে এবং বুক আঁচড়াচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। তাদের এই নির্মম শাস্তি, এই কষ্ট, এটা স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে এবং তাদের এই জ্বালা যন্ত্রণা কষ্ট হচ্ছে। এটা তারা ইচ্ছাকৃত করছেন তা নয়, বরং অটোমেটিক সেট হয়ে আছে যে তাদের এই হাতে থাকা লোহা বা পিতলের নখ দিয়ে তাদের নিজের মুখ নিজেরা খাবলাচ্ছে, নিজের বুক তারা খাবলাচ্ছে, ছিলে ফেলছে এবং সেখান থেকে রক্ত ঝরে পড়ছে, কষ্ট হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন জিবরিলকে, এরা কারা, কেন তাদের এই শাস্তি হচ্ছে? তখন জিবরিল বললেন, এরা হলো সেই অপরাধী যারা দুনিয়াতে যেখানে সেখানে বসে গীবত শিকায়াত করত, মানুষের পেছনে মানুষের দুর্নাম করত, মানুষের পেছনে সমালোচনা করত। কারোর দোষ হয়তো আছে, কিন্তু সেই দোষটা তার সামনে না বলে পেছনে অন্যদের কাছে বলে বেড়াতো। এই অপরাধের কারণে তাদের এই শাস্তি হচ্ছে এবং এই শাস্তি তাদের হতেই থাকবে দীর্ঘকাল পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের
প্রতিটি কথা আমরা যা বলি তার প্রতিটি হরফ অনুযায়ী আমাদেরকে আমলের তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের আরো একটি দৃশ্য দেখানো হয়েছে। তিনি দেখতে পেলেন যে কিছু মানুষ খুব নোংরা, আবর্জনা, ময়লা এই জাতীয় জিনিসগুলো খাচ্ছে। এই খাওয়া কোনো সুখকর খাওয়া নয়, এই খাওয়া কোনো তৃপ্তিদায়ক খাওয়া নয়, এটা শাস্তিমূলক খাওয়া, এটা স্বয়ংক্রিয় খাওয়া। খেতে বাধ্য হচ্ছে তারা এবং তাদের কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, আযাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এর শাস্তি কেন হচ্ছে? তখন জিবরিল বললেন, হে আল্লাহর রাসূল, এরা দুনিয়াতে গীবত শিকায়াত করত, মানুষের পেছনে তাদের লাগালাগি করত, মানুষের পেছনে শত্রুতা করত, সমালোচনা করত। হয়তো কেউ চায়ের দোকানে বসে, কেউ হয়তো বাড়িতে এক মহিলা আরেক মহিলার পেছনে, হয়তো এক দোকানদার অন্য দোকানের পেছনে, হয়তো বা একজন আলেম আরেক আলেমের পেছনে, এক মানুষ অন্য মানুষের পেছনে ষড়যন্ত্র করত, দোষ চর্চা করত, গীবত করত। তাদেরকে নোংরা খাদ্য খেতে বাধ্য করা হচ্ছে, এটা তাদের পরণ এবং করুণ শাস্তি। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখানো হলো যে কিছু মানুষ রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, তাদেরকে প্রস্তর দ্বারা নিক্ষেপ করা হচ্ছে এবং তারা ওই কঠিন শাস্তির মধ্যে নিপতিত। জিজ্ঞাসা করা হলো, এই পরিণতির কারণ কি? জবাব এলো, এরা দুনিয়াতে সুদের কারবারের সাথে জড়িয়ে থাকতো। তারা ব্যবসা বাণিজ্যকে বড় করার জন্য, দুনিয়াতে একটু ভালো থাকার জন্য সুদের সাথে জড়িয়েছে, যার কারণে তাদের এরকম শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের এরকম বিশেষ কিছু শাস্তির দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন দেখালেন। এখানে একটা প্রশ্ন